তো এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার প্যান কার্ডটি আপনি পাননি। তো এক্ষেত্রে বলি আপনি কিন্তু খুব সহজেই অনলাইন থেকেই আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। ভারতবর্ষে প্রধানত দুটি সংস্থার মাধ্যমে কিন্তু আমরা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারি, NSDL এবং অপরটি হলো UTI। তো এর মধ্যে আপনি যে সংস্থার প্যান সেন্টারে গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করেছেন সেই সংস্থার ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আপনার প্যান কার্ডের স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। আমি এই দুটি সংস্থার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যখন কোনো প্যান সেন্টার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন তো এক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে এই রকম একটি পেপার বা রিসিপ্ট কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল এবং এই পেপারটির মধ্যেই কিন্তু আপনি যে প্যান কার্ডের জন্য আবেদন করেছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার বা কুপন নাম্বার কিন্তু দেওয়া থাকে। কুপন নাম্বারের মাধ্যমেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব যে আমরা কিভাবে আমাদের মোবাইল থেকেই আমাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা নিজেরাই কিভাবে চেক করব। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। এর ফলে আমি যখনই এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না। আপনি হয়তো অনলাইন থেকে বা অফলাইনে কোনো প্যান সেন্টার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আপনার প্যান কার্ডটি আপনি হাতে পাননি। তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। তো দেখুন আমার মোবাইলে আমি UTI এর যে ওয়েবসাইটটি সেটি ওপেন করে নিয়েছি। যেহেতু আমি যে প্যান কার্ডটি অ্যাপ্লাই করেছি সেটি UTI সংস্থার মাধ্যমে অ্যাপ্লাই করেছি। তো আপনি UTI বা NSDL যে সংস্থার মাধ্যমে প্যান কার্ডটি আবেদন করেছেন সেই সংস্থার ওয়েবসাইট থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আমি UTI এবং NSDL দুটি সংস্থার ওয়েবসাইটের লিঙ্কই এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখুন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। তো এখানে দেখুন লেখা আছে এন্টার ডিটেলস টু ট্র্যাক ইওর প্যান কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আমাদেরকে এখানে কিছু ডিটেলস পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন কুপন নাম্বার, অর্থাৎ আমরা যখন প্যান কার্ড আবেদন করেছি তখন আমাদেরকে যে পেপারটি বা রিসিপ্টটি দেওয়া হয়েছে সেটাতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন কুপন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন কুপন নাম্বারটি আপনি এখানে পুট করে দেবেন। তারপরে দেখুন অর প্যান নাম্বার, অর্থাৎ আপনি যদি আপনার প্যান নাম্বারটি জেনে থাকেন সেক্ষেত্রে আপনার প্যান নাম্বারটি এখানে পুট করে দেবেন। আর যদি প্যান নাম্বারটি না জানেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কুপন নাম্বারটি আপনি এখানে পুট করে দেবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার জন্য আপনি আবেদন করেছেন তার ডেট অফ বার্থটি এই ঘরের মধ্যে পুট করে দেবেন। পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি পাশের এই ঘরের মধ্যে দেখে দেখে নির্ভুলভাবে আপনি পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে একজনের ডিটেলস এখানে পূরণ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি যে ব্যক্তির জন্য প্যান কার্ড আবেদন করেছিলাম তার অ্যাপ্লিকেশন কুপন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোডটি নির্ভুলভাবে এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে সাবমিট বাটনের উপর ক্লিক করছি। তো দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্যান কার্ডটির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে। তো দেখুন এখানে স্ট্যাটাসটি কি দিয়েছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ প্রসেসড সাকসেসফুলি, অর্থাৎ এই ব্যক্তির প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সাকসেসফুলি প্রসেসড হয়েছে। এবং নিচে দেখুন প্যান কার্ড ডিসপ্যাচড থ্রু রেজিস্টার্ড পোস্ট, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু অলরেডি প্যান কার্ডটি ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই ব্যক্তির বাড়ির অ্যাড্রেসে কিন্তু প্যান কার্ডটি পৌঁছে যাবে। এবং এখানে দেখুন পোস্ট অফিসের যে ট্র্যাকিং নাম্বার সেটিও দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু এই প্যান কার্ডটি কোথায় আছে সেটিও আপনি চেক করে নিতে পারবেন। তো তার জন্য আপনি এই ট্র্যাকিং নাম্বারটিকে এখান থেকে কপি করে নেবেন। ইন্ডিয়ান পোস্টের ট্র্যাকিং আইডিটি কপি করে নেওয়ার পর গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর গুগলে টাইপ করবেন ইন্ডিয়ান পোস্ট ট্র্যাকিং। ক্লিক করার পর প্রথম যে লিঙ্ক, এই প্রথম লিঙ্কের উপর
ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। এখানে দেখুন একটি সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আপনার ট্র্যাকিং আইডিটি টাইপ করে দেবেন বা এখানে পেস্ট করে দেবেন। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটিকে পাশের ঘরে নির্ভুলভাবে টাইপ করে দেবেন। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। তো দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্ট্যাটাস দিয়ে দিয়েছে যে কবে আমাদের যে প্যান কার্ডটি সেটি ডিসপ্যাচ করা হয়েছে এবং এখন প্যান কার্ডটি কোথায় আছে এবং কতদিনের মধ্যে আমাদের বাড়ির অ্যাড্রেসে প্যান কার্ডটি পৌঁছবে। তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু আপনার প্যান কার্ডের যে স্ট্যাটাস সেটি কিন্তু চেক করে নিতে পারবেন এবং ইন্ডিয়ান পোস্টের ট্র্যাকিং আইডির মাধ্যমে আপনার প্যান কার্ডটি এখন কোন জায়গায় আছে সেটিও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো আমি ইন্ডিয়ান পোস্টের এই লিঙ্কটিও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যদি প্যান কার্ডের জন্য অনেক দিন আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত যদি প্যান কার্ডটি না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। আমি NSDL এবং UTI দুটি সংস্থার যে লিঙ্ক সেটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। যে সংস্থার মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই সংস্থার ওয়েবসাইটের লিঙ্কে আপনি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি চেক করে নেবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।